আসসালামু আলাইকুম। তো এনসিসির বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের ইনস্ট্রাক্টর আলভি আহমেদ। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে এনসিসি আসলে স্ট্যাটিক স্ট্রাকচারাল সিমুলেশনগুলো কিভাবে করা যায়। তো স্ট্যাটিক স্ট্রাকচারাল বলতে আমরা আসলে বুঝি যে কোনো একটা স্পেসিমেন বা কোনো একটা স্ট্রাকচারাল অবজেক্টের আমরা স্ট্রেস, স্ট্রেন, ডিফরমেশন এবং লিনিয়ার এবং নন লিনিয়ার যে প্লাস্টিক যে ডিফরমেশন সেগুলো আমরা কিভাবে ডিটারমিন করতে পারি এবং এদের কিভাবে সিমুলেট করতে পারি এবং এদের আমরা কিভাবে কোয়ালিটি যাচাই করতে পারি সেটা নিয়ে আসলে স্ট্যাটিক স্ট্রাকচারাল আলোচনা করে। তো আজকে আমি খুবই সিম্পল দুটি প্রবলেম দেখানোর মাধ্যমে দেখাবো যে কিভাবে আসলে সিমুলেশনগুলো রান করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো চলুন আমরা আগে আমাদের প্রবলেমটা প্রথমে দেখে নিই যে আমাদের আসলে কি করতে হবে। তো এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একটি 2D বিম, এখানে আমাদের একটা বেন্ডিং লোড দেওয়া আছে একদম বিমের লাস্ট মাথায়, যেটা হচ্ছে আমার 100 কিলো নিউটন, এবং আমাদের একটা ক্রস সেকশনাল এরিয়া দেওয়া আছে যেটা একটা স্কোয়ার ক্রস সেকশন, এটা 0.01 মিটার স্কোয়ার, এবং আমাদের ম্যাটেরিয়াল সিলেক্ট করে দেওয়া আছে স্ট্রাকচারাল স্টিলে। তো এখন এখান থেকে আমাদের বের করতে হবে যে আমরা আসলে এখান থেকে আমাদের বের করতে হবে স্ট্রেস এবং ডিফরমেশন এবং আদার্স যে প্রপার্টি আছে সেগুলো। তো যেহেতু আমাদের স্ট্যাটিক স্ট্রাকচারাল নিয়ে ডিল করতে হবে, সো আমি এখন সরাসরি স্ট্যাটিক স্ট্রাকচারালের ব্লকটাকে সিলেক্ট করব প্রথমে। তো এখানে সিলেক্ট করার পরই আমরা দেখতে পাবো যে এখানে সিমুলেশন যে মেইন আউটলাইন সেটা আমরা এখানে দেখতে পাবো। তো এখন এখানে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং ডেটা বলতে আমরা বুঝি এখানে কাজটা হচ্ছে, মেইন কাজ হচ্ছে আমাদের যে ম্যাটেরিয়াল আছে ম্যাটেরিয়ালটাকে সিলেক্ট করে দেওয়া, এবং ম্যাটেরিয়ালের কোনো প্রপার্টি যদি আমরা চেঞ্জ করতে চাই বা আমরা নতুন প্রপার্টি অ্যাড করতে চাই, নতুন ম্যাটেরিয়াল বানাতে চাই, তখন আমাদের ইঞ্জিনিয়ারিং ডেটার মধ্যে কাজ আছে। তো আমি আপাতত পরের প্রবলেমের জন্য এটা ইঞ্জিনিয়ারিং ডেটাতে আরও ডিপলি যাওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমাদের যে কাজটা হবে যে আমাদের যে বিমটা আছে, বিমের জিওমেট্রিটাকে আমি ইম্পোর্ট করব। আপনারা এনসিসিও জিনিসটা তৈরি করতে পারেন অথবা বাইরে থেকেও জিনিসটা ইম্পোর্ট করতে পারেন। তো আমার যেহেতু জিওমেট্রিটা আগে থেকে তৈরি করা আছে, সো আমি আসলে জিওমেট্রিটা ইম্পোর্ট করে নিচ্ছি। তো এখানে পি লেখা আসা মানে হচ্ছে আমার যে জিওমেট্রি ফাইলটা সেটা একটা প্যারাসলিড ফাইল, এবং এটা মানে খুবই একটা স্টেবল একটা ফরম্যাট। সো প্রথমে আমি আবার জিওমেট্রিতে যাওয়ার খুব একটা দরকার নেই। তো এখন আমি সরাসরি মডেলে যাব। তো মডেলে যাওয়ার আগে আমার একটা কথা বলে রাখা প্রয়োজন যে অ্যানসিসের স্ট্যাটিক স্ট্রাকচারালে মেশ এবং সেট আপ, সলিউশন, রেজাল্ট সব কিছুই অ্যানসিস মেকানিক্যালের মধ্যে আসলে একসাথে ইন্টিগ্রেট করা আছে, যাতে আমাদের কাজ করতে খুবই সুবিধা হয়। তো অ্যানসিস মেকানিক্যাল ওপেন হওয়ার পর আপনারা মোটামুটি এরকম একটা ভিউ দেখতে পাবেন, যেখানে আমার মেইন জিওমেট্রিটা আমার অলরেডি এখানে দেখানো আর রয়েছে। সো এখানে আরও কিছু এই আমার বাম পাশে যে আপনারা বারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার মেইন সিমুলেশন ট্রি, এবং এখান থেকে আমার আসলে সব কাজ করতে হবে। তো প্রথমেই আমি এখানে একটা একটা করে বোঝানোর চেষ্টা করছি। প্রথমটাই হচ্ছে আমার জিওমেট্রি। সো জিওমেট্রিতে এখানে যেহেতু একটাই সলিড পার্ট আছে, সো এখানে সে একটা পার্টই দেখাবে হাইলাইট করে। এখানে একটা জিনিস একটু মাথায় রাখা প্রয়োজন যে আমাদের এখানে স্টিফনেস বিহেভিয়ার অবশ্যই ফ্লেক্সিবল হইতে হবে। মানে হচ্ছে আমাদের জিনিসটাতে ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। যে যদি আমরা রিজিড হিসেবে এটাকে সিলেক্ট করে দিই তাহলে এখানে কোনো স্ট্রেস বা এখানে কোনো ডিফরমেশন সে আসলে কাউন্ট করবে না। আর সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালে এখানে অলরেডি স্ট্রাকচারাল স্টিল ডিফল্টভাবে দেওয়া আছে। আমাদের যদি অন্য কোনো ম্যাটেরিয়াল সিলেক্ট করার প্রয়োজন হয় তখন সেখান থেকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো আপাতত ম্যাটেরিয়ালে এখানে আপনারা ম্যাটেরিয়ালে যদি যান তাহলে এখানে দেখতে পাবেন যে আমাদের স্ট্রাকচারাল স্টিলের যেসব প্রপার্টি আছে সেগুলো, এবং বিভিন্ন কার্ভ এবং বিভিন্ন আমাদের যে প্রপার্টির সাথে যে গ্রাফগুলো আছে সেগুলো দেখতে পাবেন। তো থার্ড যে জিনিসটা সেটা মানে আমাদের কোঅর্ডিনেট সিস্টেম, মানে এটা মাথায় রাখতে হবে আমাদের ক্যালকুলেশনের সময় যে আমাদের কোঅর্ডিনেট সিস্টেমটা আমরা একদম এইচ থেকে শুরু করছি। তো ফোর্থ যে জিনিসটা সেটা হচ্ছে মেশ সম্পর্কে আমি আগেই আলোচনা করে নিয়েছি। এখন আমরা জাস্ট
কুইকলি এই সেগমেন্টটা পার করে দেব। সো এখানে প্রথমে আমাদের কিছুই করা লাগবে না, বেসিক্যালি এখানে ফিজিক্স প্রেফারেন্স অলরেডি মেকানিক্যাল দেওয়া আছে। সো এখানে আমি এলিমেন্ট সাইজটা আমার চাহিদা মতো আমি দিয়ে দিচ্ছি 0.03 মিটার। এখন আমি যদি জেনারেট মেশ দেই তাহলে দেখতে পাবো যে আমাদের একটা মেশ ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে বডি আছে, যে বিমটা আছে, বিমটা অলরেডি আমরা মেশ করে ফেলেছি। আপনারা যদি আরও ফাইন মেশ করতে চান জিনিসটাকে, আরও আপনারা এলিমেন্ট সাইজটা কমিয়ে দিতে পারবেন। তো এই যে এখানে ট্রির মধ্যে যে স্ট্যাটিক স্ট্রাকচারাল, এটাই হচ্ছে আমাদের মেইন যে সেটআপ সেটা। এখন এখান থেকে আপনারা আসলে অন্যান্য সিমুলেশন টাইপ অ্যাড করে দিতে পারেন, যে এক্সপ্লিসিট ডাইনামিক। আপনারা যদি দুইটা একসাথে করতে চান তাও করতে পারেন। এখানে স্টেডি স্টেটের সাথে অবশ্যই স্ট্যাটিক স্ট্রাকচারাল ইন্টিগ্রেট করা পসিবল। সো এগুলো আমরা আস্তে আস্তে পরের ভিডিওতে দেখব। তো এখন আমাদের এখানে কাজ হচ্ছে আমাদের যে বাউন্ডারি কন্ডিশন যেগুলো আছে সেগুলো আমরা এখানে ডিফাইন করে দিব। তো অ্যানালাইসিস সেটিং এখানে আপাতত বেসিক লেভেলে কিছু করার প্রয়োজন নেই, বাই ডিফল্টভাবে যেগুলো আছে সেগুলোই আমরা রাখব। তো আমাদের মেইন কাজ হচ্ছে যে বাউন্ডারি কন্ডিশনগুলো আমরা এখন সেট আপ করবো। তো এখানে আমরা একটু দেখি যে আমাদের মূলত এখানে দুইটা বাউন্ডারি কন্ডিশন অ্যাভেলেবল আছে সলভ করার জন্য। প্রথমটা হচ্ছে যে আমার এই প্রান্তটা আমার একটা ফিক্স সাপোর্ট, মানে এখানে তার তিনটা রিয়েকশন থাকবে এবং একটা মোমেন্ট থাকবে। আর এখানে হচ্ছে আমাদের শুধু একদম নেগেটিভ ওয়াই ডিরেকশন, মানে একদম নিচের দিকে আমাদের শুধু একটা ফোর্স থাকবে, যেটা হচ্ছে 100 কিলো নিউটন। তো এখন আমরা বাউন্ডারি কন্ডিশন দিতে হলে আমাদের স্ট্যাটিক স্ট্রাকচারের উপর রাইট বাটন ক্লিক করলে এখানে ইনসার্ট আসবে। ইনসার্টের পরে এখানে আমরা দেখব যে অনেক ধরনের বাউন্ডারি কন্ডিশন আমরা দিতে পারি, যে ফোর্স, প্রেশার, তারপর হচ্ছে মোমেন্ট, যে কোনো কিছু আমরা দিতে পারি। এখানে আছে ফিক্স সাপোর্ট, ডিসপ্লেসমেন্ট, এগুলো রিমোট ডিসপ্লেসমেন্ট, ফ্রিকশনলেস সাপোর্ট, এগুলো আমরা দিতে পারি। তো আমাদের যেহেতু একটা ফিক্স সাপোর্ট লাগছে, সেটা হচ্ছে আমাদের ঠিক এই ফেসে, আমি একটু ফেসটা সিলেক্ট করে দেখাচ্ছি যে এই ফেসটা আমার একদম ফিক্স থাকবে। তো এখন আমরা কি করব, এখানে ফিক্স সাপোর্ট সিলেক্ট করি এবং অলরেডি আমি যেহেতু ফেসটা সিলেক্ট করে ফিক্স সাপোর্ট দিয়েছি, সো অলরেডি এটা ফেসটা সিলেক্ট হয়ে গেছে। যদি আপনাদের সমস্যা হয় এই ফেসটা সিলেক্ট করে জাস্ট অ্যাপ্লাই দিলে এই ফেসটা দেখাবে যে এটা ব্লু হয়ে গেছে এবং সেটা দেখাবে যে ফিক্স সাপোর্ট। তো আমরা অলরেডি একটা বাউন্ডারি কন্ডিশন ডিফাইন করে ফেলেছি এবং আমাদের নেক্সট যে কাজ সেটা হচ্ছে আমাদের ফোর্সটা ডিফাইন করে দেওয়া। তো সেমভাবে আমি এখানে রাইট বাটন ক্লিক করলে একটা ফোর্স আমি এখানে দিব, এখানে ফোর্স লেখা আছে। তো আমাদের এই ফোর্সটা আসলে আমরা একদম লাস্ট যে এজ আছে সেই এজে আমরা একদম, এখানে আপনারা কোঅর্ডিনেট সিস্টেমটা দেখলে বুঝবেন যে নেগেটিভ ওয়াই ডিরেকশনে। তো এখানে আমি আমার এই এজটা সিলেক্ট করবো ফার্স্টে। এখানে আমি জিওমেট্রিতে আগে অ্যাপ্লাই করে নিব যে আমি এই জিওমেট্রিতে আমি ফোর্স অ্যাপ্লাই করতে চাচ্ছি। এখন এখানে আমার আরেকটা জিনিস রিকোয়ার্ড, এটা হচ্ছে যে আমাদের ম্যাগনিটিউড, মানে হচ্ছে আমাদের ফোর্সটা কত। সো যেখানে এখানে আসলে নিউটনে দেওয়া আছে, সো এটা হবে 10 টু দি পাওয়ার 5 নিউটন। তো এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে যে ডিরেকশনটা ঠিক করা। এখানে আসলে আমার ফোর্সের ডিরেকশনটা ঠিক নেই, তো এটা ফোর্সটা একদম ডিরেক্টলি নিচের দিকে আমাদের দিতে হবে। সো এই জন্য আমাদের ডিফাইন বাই ভেক্টর না দিয়ে আমরা ডিফাইন বাই কম্পোনেন্ট দেই। কম্পোনেন্ট দিলে এখানে দেখা যাবে যে কোন বরাবর আমরা আসলে কত ফোর্স দিতে চাচ্ছি। সো আমরা যেহেতু নেগেটিভ ওয়াই ডিরেকশনে ফোর্সটা দিতে যাচ্ছি, সো এখানে আমরা দিব মাইনাস দিলাম যেহেতু নিচের দিকে। সো এই হচ্ছে আমার রিকোয়ার্ড ফোর্স এবং আপনারা অটোমেটিক দেখতে পাবেন যে যেই আমি সিলেক্ট করলাম আমার ফোর্সটা একদম নিচের দিকে কাজ করা শুরু করলো। এখন আপনারা যদি বাউন্ডারি কন্ডিশন ঠিকঠাকভাবে ডিফাইন করা হয় তাহলে দেখবেন যে এখানে আইকনগুলোর পাশে টিকমার্ক চলে আসছে। সো এখন আমাদের মোটামুটি সেটআপের কাজ শেষ। এখন আমরা দেখব যে আমরা আসলে সলিউশনে কি কি জিনিস আউটপুট হিসেবে চাচ্ছি সেগুলো আমরা সিলেক্ট করে দিব সলভ করার আগে।
তো আমি দেখে নিই এখানে ইনসার্টে আপনারা যদি যান, এখানে যত রকমের আউটপুট পসিবল সব সে দেখাই দিবে। তো এখানে আমরা আপাতত স্ট্রেসটা বের করতে চাই, যে ওয়ান মিসের স্ট্রেস ইকুইভ্যালেন্ট যেটাকে আমরা বলি। তো এটা আমরা স্ট্রেস বের করব প্রথমে, তারপর হচ্ছে আমরা ডিফরমেশন বের করব, টোটাল ডিফরমেশন। এবং আরেকটা জিনিসের প্রতি আমরা ইন্টারেস্টেড, সেটা হচ্ছে ডিরেকশনাল ডিফরমেশন, মানে হচ্ছে আমাদের যে কোনো একটা ডিরেকশনে ডিফরমেশন কতটুকু। এখানে আপনারা ওরিয়েন্টেশন সেট করে দিতে পারেন যে কোন অ্যাক্সিস বরাবর আপনারা ডিফরমেশনটা চাচ্ছেন। এখানে আমি যে কোনো একটা অ্যাক্সিস দিলে আমরা সেটা হয়ে যাবে। সো এটা আমরা এক্স অ্যাক্সিস দিচ্ছি। সো আপাতত আর কিছুই চেঞ্জ করার মোটামুটি কোনো দরকার নেই। এবং এখানে আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে, দেখবেন যে এখানে একটা থান্ডারবোল্টের আইকন। তো এখানে ক্লিক করে আপনারা যদি সলভ দেন, তাহলে সিমুলেশনটা রান হওয়া শুরু করবে। সো আমার সিমুলেশনটা এখন রান হওয়া শেষ হয়ে গিয়েছে। সো সিমুলেশন রান হওয়া শেষ হলে আপনারা দেখতে পাবেন যে সলিউশনে এখানে আইকনগুলোর পাশে টিকমার্ক চলে এসেছে, অর্থাৎ আমার সব কিছু মোটামুটি ঠিকঠাক আছে। সো এখন আমাদের সময় হচ্ছে, আমাদের এখন কাজ হচ্ছে যে আমাদের রেজাল্টগুলো ভিউ করা, আমরা যে রেজাল্ট দিয়েছি সেগুলো ভিউ করা। তো প্রথমেই আমরা যদি রেজাল্টের উপর ক্লিক করি, তাহলে অলরেডি দেখব যে সেখানে কিছু কালার্ড কিছু কন্ট্যুর এসে গিয়েছে, অর্থাৎ এটা যেহেতু আমরা স্ট্রেস বের করেছি। সো এখানে দেখাচ্ছে যে বাম পাশে যে লিজেন্ডগুলো আছে সেগুলো দেখাচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম স্ট্রেস কত, মিনিমাম স্ট্রেস কত এবং কোন জায়গায় আমাদের স্ট্রেসটা কীরকম। সো আমরা যদি জুম করি, তাহলে দেখা যাবে যে অ্যাকচুয়ালি কী অবস্থা বিমটার। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই জায়গায়, অর্থাৎ একদম ফিক্স সাপোর্টের কাছে আমাদের স্ট্রেসটা একদম সবচেয়ে বেশি এবং মাঝখানের দিকে আমাদের স্ট্রেস সবচেয়ে কম। সো এটাকে আমি এই অ্যাক্সিসের সাপেক্ষে দেখলে বোঝা যাবে যে সেটা আসলে কী ধরনের বেন্ড হয়েছে। তো এখানে একটা জিনিস খুব মজার, সেটা হচ্ছে যে আপনারা ইচ্ছে করলে অ্যানিমেট করে দেখতে পারেন যে আসলে কিভাবে সে বেন্ড হচ্ছে। এবং এখানে একটা জিনিস একটু মাথায় রাখা প্রয়োজন, যে আমরা যে সিমুলেশনটা করেছি সেটা আসলে অটো স্কেল, মানে হচ্ছে সে তার ডিফরমেশনটা অটো ধরে নিয়েছে। এখন আমরা যদি ট্রু স্কেল দিই, তাহলে দেখতে পাবো যে আসলে ট্রুলি সে কতটুকু বাঁকার কথা। সো এখানে আমি যদি অ্যানিমেট দেই, তাহলে দেখতে পাবেন যে কতটুকু বেঁকেছে। সো আমি জুম করে এটাকে দেখতে পারি। তো এখানে কিছু অপশন আছে যে কন্ট্যুর রেজাল্টের আন্ডারে কন্ট্যুরগুলো আমরা কিভাবে ভিউ করব। আমরা আগে এজগুলো নো ওয়্যারফ্রেম দিয়ে সরিয়ে নিই, তাহলে ভালো বোঝা যাবে। এখানে আমরা যদি স্মুথ দেই, স্মুথ কালার আসলে এটা আস্তে সব স্মুথ ওয়েতে কালারগুলো শো করবে। অথবা আমরা কন্ট্যুর হিসেবেও দেখাতে পারি বা আইসোলাইন হিসেবেও দেখাতে পারি। তো এই হচ্ছে আমার যে স্ট্রেস ডেভেলপমেন্ট, সেটা আপনারা এভাবে বের করতে পারবেন। তো এরপর যে জিনিসটা সেটা হচ্ছে টোটাল ডিফরমেশন। বোঝা যাচ্ছে যে আমার একদম এই লাল জায়গায় আমার একদম ডিফরমেশন সবচেয়ে ম্যাক্সিমাম। তো এখানেও আপনারা ঠিকমতো আপনারা অ্যানিমেট করে দেখতে পারবেন জিনিসটা। এবং আরেকটা হচ্ছে ডিরেকশনাল ডিফরমেশন, একই জিনিস যে আমরা দিয়েছিলাম যে ওয়াই অ্যাক্সিস বরাবর ডিফরমেশন কতটুকু। সো এটাও আপনারা এভাবে ভিউ করতে পারবেন। এখানে একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, ইকুইভ্যালেন্ট ট্রেসের আমরা একটু যাই। এখানে হচ্ছে যে একটা জিনিস হচ্ছে প্রোবের কাজ হচ্ছে যে আপনারা যে কোনো একটা জায়গায় স্ট্রেস কত সেটা আপনারা বের করতে পারেন। এখানে অটোমেটিক্যালি দেখাচ্ছে যে কোন জায়গায় স্ট্রেস কীরকম। সো আমরা যদি কোনো একটা পয়েন্টে ক্লিক করি, সে এখানে দেখাবে যে আসলে আমাদের ভ্যালুটা কীরকম এবং ইউনিট কত, লোকেশন XYZ এর লোকেশন কতটুক, সেটাও আমাদেরকে সে দেখাবে। সো এভাবে আপনারা যদি আরও অনেক যে আউটপুট আছে সেগুলো আপনারা অ্যাড করতে পারেন। অ্যাড করলে আমার অবশ্যই আবার প্রথম থেকে সলিউশন করতে হবে। তো এভাবে আপনারা কোনো একটা বিমের খুবই নর্মাল এবং বেসিক একটা সিমুলেশন এটা। সো আশা করি আপনাদের এটা রান করতে কোনোরূপ সমস্যা হবে না, এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আমাদের যে সেকেন্ড প্রবলেমটা আছে সেটা অনেকটা দেখতে এরকম ডায়াগ্রামটা। তো এখানে লক্ষ্য করুন যে আমাদের এখানে প্রথমে লাস্ট যে এজ আছে সেখানে একটা রোলার সাপোর্ট আছে, এবং আমাদের মোটামুটি মাঝখান বরাবর একটা ভ্যারিয়েবল প্রেশার আছে, অর্থাৎ এটা 2 মিটার থেকে শুরু হয়ে
আমাদের 3 মিটার পর্যন্ত 0 থেকে প্রেশারটা 100 কিলো প্যাসকেল হয়ে যাবে এবং আমাদের ক্রস সেকশনটা আগের মতোই এবং ম্যাটেরিয়ালটা অ্যালুমিনিয়াম অ্যালয়। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা আগের মতোই স্ট্যাটিক স্ট্রাকচারাল নিয়ে ফেলব এবং আমরা জিওমেট্রিটা ইনপুট করব আবার। আমি এখানে স্পেসক্রাম জিওমেট্রির মাধ্যমে আগে ইম্পোর্ট করে নিচ্ছি এবং আমরা এরপর কিছু জিওমেট্রিতে কিছু মডিফিকেশন দরকার। মডিফিকেশনটা কেন দরকার? কারণ হচ্ছে এখানে দেখুন যে মাঝখানের যে পোর্শন সেটাতেই আমরা শুধুমাত্র প্রেশারটা অ্যাপ্লাই করব। সো আমাদের যে মাঝখানের যে পোর্শনটা আছে সেটুকু আমাদের মেইন বিম থেকে স্প্লিট করে নিতে হবে যাতে আমরা এই ফেসটা সিলেক্ট করতে পারি। সো আমরা যখন বাউন্ডারি কন্ডিশন দিব তখন জিনিসগুলো আপনাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন প্রথমে আমরা জিওমেট্রিটা এডিট করি। তো এই হচ্ছে আমার বিমটা। বিমের যে উপরের যে ফেস আছে এই ফেসটাকে আমরা আসলে স্প্লিট করব, কারণ হচ্ছে আমাদের ফোর্সগুলোকে ডিফাইন করতে হবে। তো স্পেসগুলো স্প্লিট করার জন্য আমি প্রথমে আমাদের এই প্লেন বরাবর একটু ভিউ করে নিই। এখন আমি জিওমেট্রিতে যাব, অর্থাৎ স্কেচে যাব। স্কেচে গিয়ে আমি এখানে একটা লাইন টানবো নর্মালি। জাস্ট একটা ভার্টিক্যাল লাইন আঁকার পর আমি এখানে ডাইমেনশনটা দিয়ে দিচ্ছি। ডাইমেনশন যেহেতু এটা 2 মিটার আছে, জিওমেট্রিটা ড্র হওয়ার পর আমি এখানে ডিজাইনে গিয়ে এখানে স্প্লিট করে দিব। স্প্লিট করলে অটোমেটিক্যালি দেখতে পাবেন যে এখানে দুইটা পার্ট হয়ে গিয়েছে। এখন এখানে আমার আরেকটা স্প্লিট লাগবে, যেহেতু এখানে আমার দেওয়া আছে 1 মিটার পর্যন্ত। সো আমরা আরেকটা স্প্লিট করব সেমভাবে। তো এইখান থেকে এখানে আমার ডিস্টেন্সটা হবে 1000 মিলিমিটার। তারপর আমরা এখানে স্প্লিট করে দেব। স্প্লিট করলে আপনারা দেখবেন যে এখানে আসলে 3টা ফেসের সৃষ্টি হয়েছে। এখন আপাতত আমাদের জিওমেট্রিতে আর কোনো কাজ নেই, আমরা এখন জিওমেট্রিটা ক্লোজ করে ফেলতে পারি। তো এখন আমরা আমাদের ইঞ্জিনিয়ারিং ডেটাতে যাব। ইঞ্জিনিয়ারিং ডেটার কাজ হচ্ছে আমাদের যে ম্যাটেরিয়াল সেগুলোকে আমরা সিলেক্ট করব এবং কোনো প্রপার্টি যদি আমাদের চেঞ্জ করা লাগে আমরা সেখান থেকে করতে পারবো। তো আমার এখানে যেহেতু ম্যাটেরিয়াল অ্যালুমিনিয়াম অ্যালয় আছে, সো আমি এনসিসির যে লাইব্রেরি আছে লাইব্রেরি থেকে আমি অ্যালুমিনিয়াম অ্যালয়টা সিলেক্ট করে দিব। তো ইঞ্জিনিয়ারিং ডেটা সিলেক্ট করলে আপনারা এরকম একটা বিভিন্ন টুল বার দেখতে পাবেন। এখানে প্রথমটাই হচ্ছে আমাদের যে ম্যাটেরিয়ালের যেসব প্রপার্টি, সব প্রপার্টিগুলো এখানে দেওয়া আছে এবং এখানে হচ্ছে আমার যে ম্যাটেরিয়ালগুলো অলরেডি ইনক্লুড আমি করেছি। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র স্ট্রাকচারাল স্টিল এখানে শুধু, আর ইঞ্জিনিয়ারিং ডেটার মধ্যে ইনক্লুডেড আছে, বাকি অন্য কোনো মেটাল নেই। তো এখানে আপনারা স্ট্রাকচারাল স্টিলের যেসব প্রপার্টি আছে সেগুলো দেখতে পাবেন। আপনারা যদি চান এখান থেকে আপনার প্রয়োজন মতো এই ডেটাগুলো চেঞ্জও করতে পারেন, ইউনিটও চেঞ্জ করতে পারেন। আমরা এখন দেখব যে আমরা কিভাবে অন্যান্য ডাটা ইনক্লুড করতে পারি। অন্যান্য ম্যাটেরিয়াল ইনক্লুড করার জন্য এখানে ইঞ্জিনিয়ারিং ডেটা সোর্সেস এটাতে যদি আমরা ক্লিক করেন, এনসিসির ম্যাটেরিয়ালের যে লাইব্রেরি এটা আপনাদের সামনে এসে যাবে। এখানে প্রথমেই হচ্ছে আমাদের অনেক ক্যাটাগরি আছে, এখানে কোন কোন ম্যাটেরিয়াল আপনারা কোন ক্যাটাগরিতে যেতে চান। তো আমি এখানে জেনারেল ম্যাটেরিয়ালসে যাব। এখানে আপনারা দেখতে পারবেন যে প্রায় 14টার মতো ম্যাটেরিয়াল এখানে অলরেডি দেওয়া আছে, এয়ার, অ্যালুমিনিয়াম, অ্যালয়, কপার, মানে যা যা আপনাদের লাগে। তো এখান থেকে আমি অ্যালুমিনিয়াম অ্যাড করতে চাইলে এখানে আমার প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করলে আমার এটা ইনক্লুডেড হয়ে যাবে। তো এখন আমরা যদি ইঞ্জিনিয়ারিং ডেটা থেকে বের হই, মানে আমাদের, তো এখান থেকে দেখা যাবে যে অ্যালুমিনিয়াম অ্যালয় এসে গিয়েছে এবং স্ট্রাকচারাল স্টিলের সাথে।
সো আপনারা যদি নতুন কোনো ম্যাটেরিয়াল অ্যাড করতে চান, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লিক হেয়ার টু অ্যাড নিউ ম্যাটেরিয়াল। আমরা নাম দিবেন এভাবে নিউ ম্যাটেরিয়াল। নিউ ম্যাটেরিয়াল, এখন আমাদের ম্যাটেরিয়ালের প্রপার্টিগুলো, এখানে একটা প্রশ্নবোধক আছে, এর অর্থ হচ্ছে আমাদের প্রপার্টিগুলো অ্যাড করা লাগবে। প্রপার্টি অ্যাড করার জন্য আপনারা এখান থেকে বিভিন্ন ফিজিক্যাল প্রপার্টিগুলো অ্যাড করতে পারেন। ইল স্ট্রেংথ, তারপর বিভিন্ন টেনজাইল স্ট্রেংথ, তারপর পয়জন রেশিও, এগুলো আপনাদের ইনক্লুড করে জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিলে হবে। সো আমাদের আপাতত অ্যালুমিনিয়াম অ্যালয়, এটা আমরা ডিলিট করে দিই। এখন আমাদের মোটামুটি অ্যালয় অ্যাড করা শেষ। এখন আমাদের ইঞ্জিনিয়ারিং ডেটা থেকে বের হয়ে যাব। তো আমাদের নেক্সট কাজ হচ্ছে আমাদের মডেলটাতে এডিট করা, অর্থাৎ অ্যানসিস মেকানিক্যাল ওপেন করা এবং মেশ করা। তো অ্যানসিস মেকানিক্যাল ওপেন করার পর আমার প্রথম কাজ হচ্ছে যে এখানে ম্যাটেরিয়ালটা ঠিকভাবে অ্যাসাইন করে দেয়। এখানে জিওমেট্রি আন্ডারে আমাদের এখানে ম্যাটেরিয়ালের অ্যাসাইনমেন্টে গেলে দেখা যাবে যে স্ট্রাকচারাল স্টিল দেওয়া আছে বাই ডিফল্টভাবে। এখান থেকে আমাদের অ্যালুমিনিয়াম অ্যালয়টা সিলেক্ট করে দিতে হবে। তো এরপর আমার আপাতত আর কোনো কাজ নেই। এখন আমরা মেশ আগের মতোই করে ফেলব, জেনারেট মেশ। মেশ জেনারেশনের পরে এখন আমার কাজ হচ্ছে আমার বাউন্ডারি কন্ডিশনগুলো ডিফাইন করে দেওয়া। সো প্রথমে আমরা আগের মতোই আমাদের একটা ফিক্স সাপোর্ট লাগবে, অর্থাৎ ফিক্স সাপোর্টটা হচ্ছে আমার ঠিক এই প্লেনে অ্যাপ্লাই। তারপর আমার একটা রোলার সাপোর্ট আছে লাস্ট এজে একদম। তো এখন আমি যদি এখানে ক্লিক করি, দেখা যাবে যে এখানে রোলার সাপোর্ট বলে কোনো অপশন আসলে আমাদেরকে দেয়া নেই। সো সেটা আমরা করব ডিসপ্লেসমেন্টের মাধ্যমে। ডিসপ্লেসমেন্ট বলতে বোঝায় যে আমার রোলার সাপোর্টে অ্যাকচুয়ালি আমার একটা শুধু রিঅ্যাকশন ফোর্স থাকে, এবং সেটা হচ্ছে নেগেটিভ ওয়াই ডিরেকশন, মানে পজিটিভ ওয়াই ডিরেকশনে। সো এখন এর মানে হচ্ছে আমার যে বিমটা আছে সেটা শুধু আমার এক্স ডিরেকশন বরাবর সে শুধু মুভ করতে পারবে, কিন্তু বাকি কোনো বরাবর সে মুভ করতে পারবে না। সো আমরা এখানে কি করব, প্রথমে জিওমেট্রি হিসেবে এই এজটাকে সিলেক্ট করে দিব। আমাদের যে এজ আছে এই এজটা আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখানে আমাদের দেখাবে যে তিনটা কম্পোনেন্ট, মানে হচ্ছে আমার এক্স ডাইরেকশনে সে শুধু ফ্রিলি মুভ করতে পারবে। সো আমরা এটা ফ্রি করে দিচ্ছি। এবং ওয়াই কম্পোনেন্ট, যেহেতু এখানে একটা রিঅ্যাকশন ফোর্স অলরেডি আছে, সেটা আমরা কনস্ট্যান্ট করে দিব। কনস্ট্যান্ট মানে হচ্ছে 0, এখানে সে কোনো মুভ করতে পারবে না। এবং জেড ডিরেকশনে আমরা আসলে ক্যালকুলেশনে কোনো রকম ইন্টারেস্টেড না, এজন্য আমরা সেটাও 0 করে দিচ্ছি। তো এইভাবে আমরা আসলে আমাদের রোলার সাপোর্টটাকে ডিফাইন করে দিয়েছি। তো আমাদের এখন আমাদের প্রেশারটা ডিফাইন করে দিতে হবে। প্রেশার ডিফাইন করার জন্য আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার প্রেশারটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে লিনিয়ারলি সেটা আস্তে আস্তে বাড়তেছে, এবং যখন 3 মিটারে গেছে তখন সেটা 100 কিলোপ্যাসকেল হয়ে গেছে। তো এখন আমাদের একটা ফোর্স যদি আমরা ডিফাইন করি, প্রেশার ডিফাইন করতে হলে আমাদের যে জিওমেট্রি অনুযায়ী আমরা যে ফেসটা স্প্লিট করে নিয়েছি, শুধুমাত্র সেই ফেসটাতে আমরা ফোর্সটা অ্যাপ্লাই করব। এবং এখানে একটা প্রবলেম হচ্ছে যে আমাদের যে ম্যাগনিটিউডটা আছে, ম্যাগনিটিউডটা অনলি শুধু একটা ভ্যালু ইনপুট করা যায়। এর মানে হচ্ছে আমাদের প্রত্যেকটা, মানে প্রতি ফেসের সকল বিন্দুতে সেম অ্যামাউন্ট অফ প্রেশার আমাদের যাবে, যেটা আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে আমাদের ফোর্সটা আসলে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে ভ্যারি করুক। এখানে ভ্যারি করতে হলে আমাদের কিছু ভ্যারিয়েবল প্রেশার ইনপুট দেওয়া দরকার। তো সেজন্য আমরা আসলে টেবুলার ফর্মে নিয়ে যাব। অলরেডি কনস্ট্যান্ট দেওয়া আছে। আমরা টেবুলার ফর্মে গেলে এখানে ডান পাশে অলরেডি আমরা দেখব যে এখানে একটা টেবল অলরেডি দেওয়া আছে। তো সেখানে আসলে টাইমের সাথে প্রেশারের যে রিলেশন সেটা আমরা ডিফাইন করতে পারি, কিন্তু আমরা আসলে চাচ্ছি যে এক্স অ্যাক্সিসের সাপেক্ষে সেটা ভ্যারি করুক। তো এখানে আমরা এটা ঠিক করার জন্য এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল টাইমের পরিবর্তে আমরা এখানে এক্স অ্যাক্সিস করে দিব। তো এক্স অ্যাক্সিস করে দিলে এখানে আপনারা একটা গ্রাফও দেখতে পাবেন যে আমাদের এক্স অ্যাক্সিসের সাথে প্রেশারের গ্রাফটা কীরকম, এখানে একদম ইকুয়ালি দেখাচ্ছে। প্রথমে আমাদের 3 মিটারে আমাদের ফোর্স হবে, একদম অরিজিন থেকে আমি যদি ক্যালকুলেট করি, আমাদের 3 মিটারের ফোর্স হবে 100 কিলো নিউটন, এবং আমাদের 2 মিটারে ফোর্স হবে 0 প্রেশার হবে 0 প্যাসকেল।
সো এখানে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে অলরেডি একটা কন্ট্যুর ক্রিয়েট হয়ে গেছে, যে এখানে মিনিমাম অর্থাৎ এখানে 0 এবং এখানে ম্যাক্সিমাম। আপনারা এই নিচের গ্রাফটাতে দেখতে পাবেন যে আমাদের 2 মিটার থেকে 3 মিটারে আমার প্রেশারটা লিনিয়ারলি একদম ডিস্ট্রিবিউট হয়ে গেছে, যেটা আমরা চাচ্ছিলাম। সো এখন মোটামুটি আমাদের সব ডিফাইন করা হয়ে গেছে বাউন্ডারি কন্ডিশন। এখন আমাদের জাস্ট যে রেজাল্ট আমরা চাচ্ছি সেগুলো আমরা আগের মতো আবার ডিফাইন করে দিব। ডিরেকশনাল। আপাতত আমাদের সব কাজ শেষ, এখন আমরা শুধু সলভে ক্লিক করব। সো আমাদের ক্যালকুলেশন এখন শেষ হয়ে গেছে। এখন আমরা যদি ডিফরমেশনে যাই, সো দেখতে পারবো যে সেটা আসলে কিভাবে বেন্ড হয়েছে। আমরা আগের মতো অ্যানিমেট করে দেখতে পারি জিনিসটা। নো ওয়্যারফ্রেম, এটা হচ্ছে আমার ইনিশিয়াল পজিশন এবং সেটা থেকে কিভাবে সেটা ডিসপ্লেসড হয়েছে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের অটো স্কেল। আমরা যদি ট্রু স্কেলে দেখতে যাই, সেটা আসলে ট্রু স্কেল মানে হচ্ছে আমার অ্যাকচুয়ালি কতটুকু সেটা ডিফর্মড হবে, তো সেটা আসলে খুবই কম দেখা যাচ্ছে। এই যে অটো স্কেল দিলে আমরা সহজেই জিনিসটা বুঝতে পারবো। তো আমরা এভাবে আমাদের ডিফরমেশন যে আমাদের সলিউশন লাগে, সেটা হচ্ছে ফ্যাটিক টুল, এগুলো অবশ্যই বিমের কাজে লাগবে, যেটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। তো আজকে মোটামুটি আমাদের এনসিসির স্ট্যাটিক স্ট্রাকচার একদম বেসিক কিছু আমরা শিখলাম। তো আশা করি পরের এপিসোডগুলোতে আমরা স্ট্যাটিক স্ট্রাকচারালের আরও ডিটেল এবং আরও কঠিন কিছু এক্সাম্পল আমরা দেখব। সো আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আমার ভিডিওতে, এবং কোনো সমস্যা হলে যে কোনো সময় বা আপনারা কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব সেগুলোর আনসার দিতে। সবাইকে ধন্যবাদ।